রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারখানাগুলো ভরে ফেলে যায়, আর পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থাকে ভেঙে টুকরো টুকরো করে যায়, তাহলে ওই দিন বেশি দূর নয় যেই দিন মুয়াজ্জিনের মিনারে মিনারে হাইয়া আলাস সালার সঙ্গে সঙ্গে হাইয়া আলাল জিহাদ ধরে ভেসে আসবে, গণতন্ত্র ভেঙে চুরমাচার হবে। প্রয়োজনের তাগিদে আমাদের যুবকরা মাথার সাথে কাপড় বাঁধবে। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর বহু নিয়মের এক নিয়ম হলো সংখ্যাগরিষ্ঠদের আধিপত্য বেশি, কিন্তু মুসলমানদের সংখ্যা আজ পৃথিবীতে কম না। তা সত্ত্বেও মুসলিমরা আজ পৃথিবীর আনাচে কানাচে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত। এতটা সত্ত্বেও মুসলমানদের ভাবান্তর কত দূর তাদের চিন্তা চেতনার আগ্রাসন, বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কেননা প্রত্যেক যুগে ইতিহাসবিদগণ ইতিহাস লিখে থাকে, ঠিক তেমনি আজ একদল ইতিহাসবিদ লিখতেছে বিংশ শতাব্দীর শুরুতে পৃথিবীর বুকে বেঁচে ছিল এক হতভাগা জাতি। পৃথিবীতে যাদের সংস্কৃতি চিন্তা চেতনা শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও নিজেদের সংস্কৃতি ছেড়ে দিয়ে শত্রুদের সংস্কৃতি চিন্তা চেতনা নিয়ে গর্ব করত। শুধু তাই নয়, নিজেদের ধর্মকে তুচ্ছ করতেও ছাড়ত না। বন্ধুবর ভাইরা আমার, আমরা মুসলমানদের এই চিন্তা চেতনা উৎপত্তি কোথায়? কোন সেই অপশক্তি যা আমাদের শিখিয়েছে নিজের সংস্কৃতিকে তুচ্ছ করতে? কোন সে জিনিস যা আমাদের ভুলিয়ে দিয়েছে আমাদের 700 বছরের গৌরবময় উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস? তা আর কিছুই নয়, তা ওই কথার ফল যা জার্মান বংশোদ্ভূত খ্রিস্টীয় গোয়েন্দাবদার হারমান বলেন, যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তাহলে তাদের চিন্তা চেতনার উপর আঘাত হারো। যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তাহলে তাদের চিন্তা চেতনার উপর আঘাত হারো। তার কথার মর্ম ইংরেজরা ভালোভাবেই অনুধাবন করতে পেরেছিল। তাই তো তারা অখণ্ড ভারত দখল করার পর সর্বপ্রথম 80,000 মাদ্রাসা ধ্বংস করে ধর্মহীন এক জাগতিক শিক্ষা চালু করে। আর এই ধর্মহীন শিক্ষায় আমাদের কোমলমতি শিশু, কিশোর, যুবকদেরকে চেতনাহীন বানায়, যার কারণে আজ আমরা চেতনাহীন বিজাতীয় সংস্কৃতিতে গর্ব করে এক হতভাগা জাতি। আর এই কথা সত্যায়ন করে ইংরেজ লেখক উইলিয়াম হান্টারের ওই কথাটি, যেটি তার প্রসিদ্ধ বই আওয়ার ইন্ডিয়ান মুসলিম বই লিখেছে। আমাদের স্কুল কলেজগুলো থেকে পড়ালেখা করে এমন কোন যুবক বের হয় না, আমাদের স্কুল কলেজগুলো থেকে পড়ালেখা করে এমন কোন যুবক বের হয় না যে তার প্রত্যেক ধর্মকে তুচ্ছ করতে ছাড়ে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই তো আমাদের শিক্ষা ব্যবস্থার কারিকুলাম, যা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণ যুগের ইতিহাস ভুলিয়ে দিয়েছে আমাদের সংস্কৃতি, ইতিহাসে, জ্ঞান বিজ্ঞানে অবদানের কথা, যা আমাদের বানিয়েছে কিছু হীনমন্যতায় ভুগতে কিছু হতভাগা রোগী। সম্মানিত বন্ধুগণ, ওয়ালাকিন কলমদার কফে দুশমনাস, শুধু তাই নয়, তারা আমাদেরকে ইতিহাস ভুলিয়ে বিজাতীয় সংস্কৃতি ধরিয়ে ক্ষান্ত হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা মুসলিম মনীষীদের জ্ঞান বিজ্ঞানের উপর লেখা বইগুলোকে ল্যাটিন ভাষায় অনুবাদের নামে বিকৃতি করে দেয়। জারজ কুত্তাগুলো এতটুকু দেয় ক্ষান্ত হয়নি, লেখকের নাম সহ বিকৃতি করে দেয়। মুসলিম মনীষী ঔষধ শাস্ত্রের উদ্ভাবক ইবনে সিনার নাম দেয় আবিসিনা। বীজগণিতের জনক আল খাওয়ারিজমের নাম দিয়েছে অ্যালগরিজম। প্রথম মানচিত্র অঙ্কনকারী আল ইদ্রিসের নাম দিয়েছে দেশেস। বন্ধুগণ, শুধু এই কয়েকজনের নামই নয়, বরং প্রত্যেক মুসলিম বিজ্ঞানীর প্রতি তারা এই অবিচার করেছে। বিষয়টি এমন দাঁড়ালো যে এই নামগুলো কেউ পড়লে নিশ্চিত সে ভেবে নেবে এগুলো অমুসলিম বিজ্ঞানীদের নাম। ব্যাপারটা কতটা না ইতরিপনা। সম্মানিত মুজাহিদিন,
তাই আর হীনমন্যতা নয়, নিজেদের ইতিহাস জেনে চিন্তা চেতনার পরিবর্তন আনতে হবে। পৃথিবীর এই সংকটময় মুহূর্তে যদি পাশ্চাত্য প্রতিষ্ঠানগুলো খালি করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারখানাগুলো ভরে ফেলে যায়, আর পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থাকে ভেঙে টুকরো টুকরো করা যায়, তাহলে ওই দিন বেশি দূর নয় যেই দিন মুয়াজ্জিনের মিনারে মিনারে হাইয়া আলাস সালার সঙ্গে সঙ্গে হাইয়া আলাল জিহাদের ধরে ভেসে আসবে। গণতন্ত্র ভেঙে চুরমাচার হবে। প্রয়োজনের তাগিদে আমাদের যুবকরা মাথার সাথে কাপড় বাঁধবে, শরীরে কাপড়ের কাপড় বাঁচাবে, কালমার জন্য হাত তুলে নেবে, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা ভেঙে টুকরো টুকরো করবে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে খুলে ফেলবে, হোয়াইট হাউসের ইট খুলে ফেলবে, অস্থায়ী জাতিসংঘের পিলারে পিলারে স্থায়ী কালেমার পতাকা উড়াবে, স্থায়ী ভাবে তাদের কর ঘুরিয়ে দিবে। তাই করবে আগামীর পৃথিবী, তাই করে তুলবে আগামীর দুনিয়া। তাদের পথে তুলতে পূর্ব দিগন্তের কুল ঘেসে হেসে উঠবে এক আলোকিত রবি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আপনাদের সামনে জাতীয় সংসদীয় এবং আমাদের পার্টির সংগঠনের সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন অতুল আহমেদ ছাত্র মোহাম্মদ কামাল।